হিমসাগর আর একটা সফেদা বলে, বড় বড়, ওটা ওই আমটা। আর পেঁপে আছে, আর এনেছি আপেল, আর বাকি অনেক ফ্রুট ফ্রিজেও আছে, তো সেগুলোকেও আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, আমি আজকে এখানে বানাবো ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড, আর তার জন্য আমি এখানে সব রকম ফল নিয়ে নিয়েছি। এখানে আছে 2 রকমের আম, কিবি, গ্রেপস, 2 রকমের রেড অ্যান্ড গ্রিন অ্যাপেল, আর এখানে আছে কলা। আর এখানে আমি আনারটাকে ওই করে রেখেছি, ছিলে রেখেছি। আর এখানে দেখো বাটিতে 1 বাটি আমের ক্রাশ নিয়ে নিয়েছি, যেই আমটাকে মানে ম্যাশ করে রেখেছিলাম আমি, ভালো পাকা আম ম্যাশ করে রেখেছি। এটাও আমি মেশাবো কাস্টার্ডে, তাহলে আমাদের টেস্টটা আরও বেশি আসবে। গরম করে নিই। তো আমি এখানে দুধ গরম করতে বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আন্দাজ মতন। যখন দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে কাস্টার্ডটাকে গুলিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে দিচ্ছি কাস্টার্ড পাউডার, 2 চামচ মতন কাস্টার্ড পাউডার দেব। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। অনেক রকম ফ্লেভারেরই পাওয়া যায়, বাটারস্কচ, স্ট্রবেরি, চকলেট। আমি এখানে ভ্যানিলাটাই নিয়েছি, ভ্যানিলাটাই সব থেকে ভালো লাগে খেতে আমাদের। এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এদিকে দুধের চিনিটাও গলে গেছে। যখন একদম ফুটে যাবে দুধটা, তখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে গ্যাসটা কম করে দেব। আর কাস্টার্ড গোলাটা আমি আস্তে আস্তে করে ঢালবো আর নাড়াবো, নালে নিচে লেগে যাবে। তো আমি দিচ্ছি দুধের মধ্যে এবার। তো এটাতে কিন্তু আমি কোনো কালার দিইনি, নিজের থেকে যা কালার ছিল কাস্টার্ডে সেটাই। তো গ্যাস কমিয়ে এটাকে আস্তে আস্তে হতে দেবো। সামনে এটাকে আমি এইভাবে হাতা দিয়ে নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। তো এটা দেখো ঘন হয়ে এসেছে। 5 মিনিটের মতন এটাকে এইভাবে হিলিয়ে হিলিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে করে নেবো, ফুটিয়ে নেবো ভালোভাবে। তো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটু নর্মাল টেম্পারেচারে আসতে হবে, তারপরে আমি এর মধ্যে ফুডগুলো অ্যাড করব। তো কাস্টার্ডটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সবথেকে প্রথমে ম্যাশ করা আমটা মিশিয়ে দিচ্ছি। যেটা সিজনের ফল সেটা মেশালে বেশি মানে ভালো হয়। তো আমি আমটা বেশি নিয়েছি, ওই জন্য এখন আমের সিজন। এবার একে একে আমি সব ফলগুলো এখানে দিয়ে দেবো। ভালোভাবে মিক্স করে নেব। এই গরমে এই ফ্রুট ভরা ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড দারুণ লাগবে, সবাইরই ভালো লাগে এটা খেতে বাড়িতে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আনার। যেহেতু আমি আমটা এখানে মানে মিক্স করে ওটা দিলাম, মিক্সারটা আমের যেটা আমরা ম্যাশ করে রেখেছিলাম, সেটাতে এটার টেস্টটা আরো বেশি ভালো আসবে আর আমের ফ্লেভারটাও আরো উঠে আসছে। তো আমি এটাকে একটা পাত্রে ঢালছি, যেটা কি আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তো আমার কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সবাইকে দেবো খাওয়ার জন্যে। আর খাওয়ার আগে অবশ্যই আমি এটার উপর একটু স্পঞ্জ কেক দিয়ে এটাকে দেবো, তাতে খুবই টেস্টি লাগে খেতে। স্পঞ্জ কেক দিয়ে দিলে এটা আরও ভালো লাগবে খেতে।
ছোট ছোট স্পঞ্জ কেকের টুকরো আমি একটু অনেক দিয়ে দিচ্ছি উপর থেকে। তো দেখো কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা গোল বাউলের মধ্যে সাজিয়ে নিয়েছি কাস্টার্ডটা। খুবই সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি সুন্দর ছিল খেতে কাস্টার্ডটা। অনেক ফ্রুটে ভরা, বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে, যে বাচ্চারা ফ্রুট খেতে চায় না। তো আমার কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্টি, ইয়াম, বাচ্চারা খুবই পছন্দ করে। তোমরা সবাই বানাও, খাও আর এনজয় করো। তো টাটা, বাই বাই।